আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকে, রান্নাঘর থেকেই। তো ভাত রান্না করা আমার শেষ, আর এখানে হচ্ছে আমি মাংসটা মাখিয়ে বসাই দিছি। ডাল বাগার দিব এখন। ডালটাও প্রায় রান্না করা শেষ হয়ে আসছে। এখন বাগার দিলেই আর মাংসটা হলেই আমার রান্না সম্পূর্ণ হবে। তো সকাল থেকে উঠে বসেছিলাম, কারণ প্রচণ্ড গরম, ইচ্ছে করে না রান্নাঘরে ঢুকতে। তো তারপরও দেখি জোহরের আজান দিয়ে দিছে, তাড়াতাড়ি করে আইসা রান্না বসাইলাম। আর রান্না বান্নাও আজকে অত বেশি কিছু রান্না করব না, শুধু ডাল আর এই তরকারিটা আর ভাত রান্না করা শেষ আরও আগেই। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে কিন্তু আমার রান্নাবান্না শেষ, ঘরের কাজকর্ম সব করা শেষ। তো এখানে হলো সাদা ভাত, আর হচ্ছে এখানে হলো ওই যে মাংসের তরকারি। এখানে আমি আলু টালু কিছুই দেই নাই, শুধু ভুনা করছি আর চালতা দিয়ে ডাল রান্না করছি। কারণ যে গরমের কারণে কিছুই ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমার বোন আমার ছোট্ট মামনিটাকে নিয়ে আসছে। কিন্তু আসলে কি, বাচ্চারা হোক আর বড় মানুষ হোক, গরমে কিন্তু সবাই ক্লান্ত হয়ে যাইতেছে। আর যেই পরিমাণ ঘাম ঝরে মানুষের শরীর দিয়ে, মানুষের শরীর দুর্বল হয়ে যায়। তো এখানে আসার পরে কিন্তু মামনিটা কাঁদতাছিল। তো আমার বোন একটু খাটের উপরে বসাইলো। দেখেন, বসানোর পরে আরও জোরে চিৎকার দিছে। তো অনেক কান্নাকাটি করতেছে, কারণ এই রোদ দিয়ে আসছে। তো ওর আম্মু সকালেই আসছে আর কি আমার বোনের বাসায়। তো সব বাড়িতেই বেড়াবে, আমাদের বাড়িতেও আসবে। তো এখানে আসার পরে এখানেও কান্নাকাটি করতেছে দেখে তাড়াতাড়ি চলে গেল। আর এখন হচ্ছে মাগরিবের পর। আর আমরা কিন্তু দুপুরে রান্না বান্না করছি ঠিকই, কিন্তু কেউ কিন্তু খাওয়া দাওয়া করি নাই দুপুরে, কারণ আমাদের আজকে ভালো লাগতেছিল না, এই জন্য কেউই খাওয়া দাওয়া করি নাই। তো এখানে আমার জন্য আর কি পাকড়খানি আনছে আর হচ্ছে চা আনছে, এইগুলোই আমি এখন একটু খাবো। তো চা দিয়ে আর পাকড়খানি দিয়ে কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে, চা দিয়েও ভালো লাগে, আবার কলা দিয়েও খাই, কলা দিয়েও ভালো লাগে। তো আমি মাঝে মাঝে এই আয়না বাকরখানি আর চা দিয়ে খাই। তো আগে না অনেক অনেক কয়েকগুলো করে আয়না রাখতাম, কিন্তু ওইগুলো না এই পটের ভিতরে রাখলে একটা তেলকাইষ্টা গন্ধ আসে, এই জন্য এখন আর অনেকগুলো করে আনি না। ওই যখন ইচ্ছে হয় তখন আর কি এলা 5টা 6টা যাই হোক আনি আয়না, সাথে সাথে আমরা সবাই খাই আর কি। তো এইখানে কিন্তু আমার মেয়েটাও আজকে বাড়িতে ছিল না, মেয়েটা গেছিল হসপিটালে। তো আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে, কারণ মেয়েটার আরও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, এই জন্য দৌড়াদৌড়ি করতেছে আজকে 2-3 দিন যাবৎ। তো আরও 2-3 দিন হয়তো লাগতে পারে, কারণ আবার সব অনেকগুলো টেস্ট দিছে, এই টেস্টগুলো সবই করাইতে হবে। তো এখানে বাজে রাত্রে 10টা বাজে। এখন উনি চটপটি নিয়ে আসছে, আর চটপটি নিয়ে আসছে কিন্তু চটপটির সাথে টক আনে নাই, আর চটপটির কালারটাও কিন্তু আজকে একেবারেই ভালো না। তো এখন আমি বলতেছি যে চটপটি আনছে, চটপটির সাথে তুমি টক আনো নাই। তো উনি বলতেছে ঠিক আছে আমি টক নিয়ে আসি। তো আবার যাইয়া উনি টক নিয়ে আসতে, কারণ আমার বাড়ির সাথেই, আমাদের বাড়ির যে বাড়ি থাকি না আমরা, ওই বাড়ির সাথেই আর কি দোকান, বেশি একটা দূরে না, এই কারণে আর কি আবার যাওয়া হয়েছে। তো ঠিক আছে, পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাপোর্ট না পেলে সামনে দিকে আগাতে পারবো না, কারণ উপরে আল্লাহ আর মানুষের আশেপাশে যারা আছে তাদের সহযোগিতা না পেলে, আল্লাহর রহমত না থাকলে, মানুষের সাপোর্ট না পেলে কিছুই করা যাবে না। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে ভালোবাসবেন। তো এখানে চটপটি খাই, দেখি মুখে দিয়ে দেখলাম। তো মোটামুটি মানে অতটা ভালো লাগে নাই, আর হচ্ছে অত একেবারে বেশি খারাপও না। তো এখন আনা হয়েছে, কি আর করা, মেয়েও ঘরে নাই যে মেয়েটাকে দিয়ে দিব। তো দুজনে মিলেমিশে দুজনে অল্প অল্প করে আর কি খেলাম, আর আরও বাটির ভিতরে অনেকগুলো ছিল, এগুলো সবই ফালানি গেল, পরে মানে ফালাই দিছি সব। তো এখানে এখন বাজে রাত্রের 12টা, এখন আমরা খাওয়া দাওয়া করব, রাতের খাবার দাবার খাবো এখন।
আর 12টার আগে তো উনি ঘরে আসেই না, তো এর জন্য আর কি আরও খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।